365 না, আপনারা বলেন 365 দিনে কয় বছর হয়? আরো জোরে বলেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ, ইয়াউম তো আমি বিভিন্ন কাজে ব্যবহার করেছি, বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করেছি। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আলিয়াউমা লা তানফাউ মালুন ওয়ালা বানুন, এগুলো তো আমি বিভিন্ন কাজে ব্যয় করেছি, কিন্তু এর ভিতরে আমি যে নসিহত রেখেছি, হিকমত রেখেছি, দেখো 365 দিনে এক বছর হবে, এই কথাটা কোরআনের মধ্যে আমি ইনডাইরেক্টলি বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনি দিন বললেন হুজুর, তাহলে বলেন আপনি দিন তো বললেন, মাস বলেন কতদিনে এক মাস? ইয়াউমের বহুবচন হলো আইয়াম। ইয়াউমের বহুবচন কি? আইয়াম। ওই আইয়াম শব্দটা কতবার এসেছে কোরআন শরীফ করে দেখলাম, 29 বারও আসে নাই, 31 বারও আসে নাই। ওই আইয়াম শব্দটা কোরআনের মধ্যে 30 বার এসেছে। বলেন সুবহানাল্লাহ। কতদিনে এক মাস? এবার হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে বলেন কত মাসে এক বছর? কত মাসে এক বছর? তাহলে শাহরুল শব্দ কতবার কোরআন শরীফে এসেছে হিসাব করে দেখলাম, আপনারা দেখতে পারেন, মোবাইলে রেকর্ড হচ্ছে। কোরআন শরীফে শব্দ দেখলাম শাহরুল শব্দটা 11 বারও আসে নাই, 13 বারও আসে নাই। আবার আল্লাহ 12 বার শাহরুল শব্দটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি বলতে পারেন, হুজুর তাহলে আপনি তো বছর বললেন, এক বছর 12 মাসে। এবার আরেকটি আপনাদেরকে বলতে চাই, আপনি দেখেন কোরআনের দিকে তাকান, কামারুন শব্দটা কামার, কামার একটা চান্দ্র মাস আছে নিনা নাই আমাদের মধ্যে? চাঁদের মাস আছে নিনা নাই? ওই যে রজব মাস, চাঁদ দিয়ে মাস তোলা হয়। কামারুন অর্থ চাঁদ। এই কামারুন শব্দটা কোরআন শরীফে একবার নয়, দুইবার নয়, কোরআন শরীফে এসেছে 27 বার। কতবার? আরো জোরে। 27 বার এসেছে। 26 বার কেন আসলো না? 28 বার কেন আসলো না? 27 বার কেন আসলো? এই গবেষণা আপনি করেন, আপনার পাতায় আসলটা গবেষণা চলে আসবে। কারণ যারা পাঞ্জিকা আপনি ব্যবহার, পঞ্জিকায় আপনি লেখা দেখেন, সৌরবিজ্ঞানীরা বলেন চাঁদ ওই পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে 27 দিন 7 ঘন্টা। কতদিন? 27 দিন 7 ঘন্টা। যেহেতু 27 দিন সময় লাগে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, এই জন্য আল্লাহ হয়তো এই কোরআনের মধ্যে চাঁদকে 27 বার উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমনি করে আপনি দেখেন কত কিছু আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহর কোরআনে এই যে পৃথিবী আর আসমান, জমিন, চাঁদ, সেতারা সব এক জায়গায় ছিল। আমাদের বৈজ্ঞানিকরা বলেন বিগ ব্যাং থিওরির মাধ্যমে এটা আলাদা হয়েছে। এক সময় সব এক জায়গায় ছিল এইরকম, এখন আলাদা। সূর্য আমাদের থেকে আলাদা, চাঁদ আমাদের থেকে আলাদা, মঙ্গল গ্রহ আলাদা, সব আলাদা হয়ে গেছে। কতদিন আগে বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করেন, বিজ্ঞানীরা বলেন এটা বেশি দাম নয়, আমরা 100 বছর আগে জেনেছি, এর আগে আমরা জানি নাই। আর আমার আল্লাহ এই কোরআনে মরুর দুলাল মেষ রাখাল আমার নবীজি 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওই সমস্ত গ্রহ উপগ্রহ এক জায়গায় ছিল, আমি আল্লাহ এটাকে আলাদা করে দিয়েছি। কত বছর আগে? 1500 বছর আগে। আপনি বলতেন হুজুর কোন জায়গায়? 22 নম্বর সূরা আল হজ্জের 30 নম্বর আয়াত পরে দেখেন আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেররা কি তারা দেখে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রহ উপগ্রহ সব কিছুকে আমি একত্রিত করে সন্নিবেশিত করে রেখেছিলাম, তারপরে আমি আল্লাহ এটাকে আলাদা করে দিয়েছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আজকের বিজ্ঞানীদেরকে আপনি জিজ্ঞেস করেন মানুষ এবং পশু পাখি ওই গাছপালা কিসের থেকে সৃষ্টি হয়েছে, সবাই বলে সবকিছু পানি থাকলেই হয়, পানি ছাড়া হয় না। বিজ্ঞানীরা বলেন আদিম সাগরে অ্যামিবা তৈরি হয়েছে, অ্যামিবা থেকে লার্ভা তৈরি হয়েছে, লার্ভা থেকে প্রাণীর সঞ্চার হয়েছে। সুতরাং পানি নাই যেখানে জীবন নাই, সেখানে পানি আছে যেখানে জীবন আছে সেখানে।
এই কথা আমার বিজ্ঞানী ভাইয়েরা বলেন, তাদের কথা সত্য, কিন্তু এটা কত বছর আগে জেনেছেন? হয়তো 100-150 বছর আগে জেনেছেন, কিন্তু আল্লাহর কোরআনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, ওয়া জাআলনা কুল্লা শাইইন হাইয়্যিন মিনাল মা'i ফালা ইউমিনুন। আমি সমস্ত প্রাণীকে পানি থেকে তৈরি করেছি, তারপরেও কি তারা ঈমান আনবে না? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সূরা নূরে যান 48 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সব প্রাণীকে আমি জল থেকে পানি থেকে সৃষ্টি করেছি, তারপরে কাউকে আমি 2 পা দিয়েছি, কাউকে আমি 4 পা দিয়েছি, আবার কাউকে আমি কোনো পা দেই নাই, উরক বানাইছি। আমি আল্লাহ যেভাবে চাই সেভাবেই সৃষ্টি করি। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি সম্পর্কে আপনি যদি কোরআনে যান, কোরআনে দেখেন, তাহলে দেখবেন কোরআনের বিজ্ঞানময় কথাগুলো কত গুরুত্বপূর্ণ। কিন্তু মুসলমান জাতি আজকে সেই কোরআন থেকে বিজ্ঞান কালেকশন করলাম না, শুধু আমরা আপনার জারপুকের মধ্যেই সীমাবদ্ধ থাকলাম। জারপুক দোষ না, এটা অবশ্যই ভালো গুণ, কোরআনের একটা আলাদা পাওয়ার, কিন্তু সেই পাওয়ারের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে আমরা কোনো গবেষণা করলাম না, এজন্য আমরা পিছিয়ে আছি। কি বলেন, ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মসজিদ প্রতিষ্ঠা করলেন, এবং সেখানে রাসূলুল্লাহ হলেন শিক্ষক, মসজিদ হলো শিক্ষা প্রতিষ্ঠান, আর সাহাবায়ে কেরাম হলেন ছাত্র। কি বলেন, ঠিক কিনা? রাসূলুল্লাহর শিক্ষকতা আর মসজিদের সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, আর রাসূলুল্লাহর ছাত্র সাহাবায়ে কেরামদেরকে যে বই দিয়ে, যে কিতাব দিয়ে তারা পড়াইছিলেন, আজকে আমাদের মাদ্রাসা স্কুলে 12খানা 14খানা বইয়ের গাঁটটি নিয়ে আমাদের শিশু কিশোররা দৌড়ায় আসে, পিঠ পূজা হয়ে যায়, পূজা হয়ে যায় বইয়ের আপনার ওজনে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বই পড়ান নাই, একখানা কিতাব সাহাবায়ে কেরামের মতো ছাত্রদেরকে পড়াইছেন। এই কিতাবখানা পড়ে ছাত্ররা মসজিদের ইমামতি শিখলেন, আবু বকর ইমামতি শিখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি শিখলেন, আলী, হায়দার, উসমান রাদিয়াল্লাহু আলাইহিম ইমামতি শিখলেন, তার সাথে সাথে রাষ্ট্র পরিচালনা শিখলেন, বিজ্ঞান শিখলেন, বিচার শিখলেন, যুদ্ধ শিখলেন, সমাজ পরিচালনা শিখলেন, অর্থনীতি পরিচালনা শিখলেন। সমাজের এমন কোনো কাজ ছিল না যেই কাজটা তারা শিক্ষকতার ভূমিকা পালন করেন নাই। ঠিক না বেটি? আমার বন্ধুরা, এই কিতাব দিয়ে রাসূলুল্লাহ গোটা জাতিকে এমন একটি সায়েন্টিফিক জাতি তৈরি করলেন, অর্ধ পৃথিবী মুসলমানেরা শাসন করলো। যখন সেই আপনার ইউরোপের মানুষগুলো গর্তের ভিতরে, গুহার ভিতরে শীতের সময় আলিয়া জ্বালিয়ে, তারা আপনার পাতিলের মধ্যে আগুন জ্বালিয়ে তারা রাত্রি পোহাইতো, শীত তারা কাটিয়ে উঠতো, নলখাগড়ার চাটাইয়ের মধ্যে ঘুমাইতো, তখন মুসলমানেরা বিজ্ঞানাগার তৈরি করে সেই ইউরোপের মানুষকে বিজ্ঞানের শিক্ষা দান করেছে। ঠিক না বেঠিক বলেন? ইতিহাস সাক্ষী 1250 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানরা ছিল বিজ্ঞানের সকল শাখা প্রশাখায় শিক্ষক। তারা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক ছিল, মুসলমানরা ছিল সৌর বিজ্ঞানের শিক্ষক। মুসলমানরা আবিষ্কার করেছে চিকিৎসা বিজ্ঞানের শত শত সার্জিক্যাল অস্ত্র, মুসলমানরা তৈরি করেছে সেই আপনার সৌর বিজ্ঞানের নানান আপনার ফর্মুলা। মুসলমানরা মায়ের পেট কেটে বাচ্চা বের করার পদ্ধতি আবিষ্কার করেছেন ইবনে সিনা, মায়ের পেটের পেট সেলাই করার স্বাভাবিক সুতা আবিষ্কার করেছেন ইবনে সিনা। মুসলমানরা তৈরি করেছে, অঙ্ক বের করেছে, আবিষ্কার করেছে, অ্যালজেব্রা আবিষ্কার করেছে। মুসলমানরা সময় নির্ধারণের জন্য ঘড়ি তৈরি করেছে, আবিষ্কার করেছে। এমনি করে মুসলমানরা এক সময় সারা পৃথিবীতে আবিষ্কারক ছিল, উদ্ভাবক ছিল, এই কোরআনের বলে। কিসের বলে? এই কোরআনের বলে। আজকে সেই কোরআন আছে, কিন্তু মুসলমানরা দর কবর, আর ইসলাম দর কিতাব। এখন মুসলমানরা যারা আসল মুসলমান ছিলেন তারা কবরে চলে গেছেন, আর ইসলাম কিতাবের মধ্যে আছে, আমাদের মধ্যে নাই। কি বলেন, ঠিক কিনা? যদি সত্যিকারের ইসলাম আমাদের মধ্যে থাকতো, তাহলে আবার আমরা সেই আবু বকর, উসমান, আলী, হায়দরের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, ইবনে সিনার মতো পৃথিবীকে আবার আমরা সেই গুড মেসেজ দিতাম। কি বলেন, ঠিক কিনা ভাই? আমার বন্ধুরা, আসেন আজকে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি তার সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতার জন্য এই কোরআন নাযিল করেছেন।
মানুষ কোন পথে সফলতা অর্জন করবে। তবে আল্লাহ স্পেসিফিক বলেছেন যে সব মানুষ সফলতা অর্জন করবে না, কারণ ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন আসার পরে কোরআনের দ্বারা মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল মানুষ কোরআনের সাথে বিরোধিতা করে গুমরাহ হবে, আরেক দল মানুষ কোরআনকে মান্য করে সফলতা অর্জন করবে। কে বলেন ঠিক কিনা? আমরা কোন দল? আমরা কি সফলতা অর্জনকারী দল কিনা? আরো জোরে বলেন। সুতরাং কোরআনকে মানলে সফলতা অর্জিত হয়, তাদের নাম হচ্ছে মুমিন। তাদের নাম কি? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনুন নাযিল করেছেন মক্কার একেবারে প্রথম দিকে। 2-3 বছর মাত্র 2 বছর মাত্র গিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু মানুষকে ইসলাম কবুল করিয়েছেন। মক্কার ভিতরে কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাদের অবস্থা ভালো না। ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে মারা হচ্ছে, পেটানো হচ্ছে, এমনকি কাউকে শহীদও করে দেওয়া হয়েছে। সুমাইয়া শহীদ হয়ে গেছে। হযরতে আবু বকর ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। আরো কিছু সাহাবী বাড়ি করে থাকতে পারেন না নির্যাতনের কারণে। চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। সমাজের মানুষ তাদেরকে ধিক্কার দেয়, গালিগালাজ করে, বকাবকি করে। সাহাবীরা গোপনে গোপনে দিন কাটান। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত বন্ধ করেন নাই, আল্লাহর দ্বীনের দাওয়াত তিনি চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে হযরতে ওমরও মুসলমান হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেছেন, যখন মুসলমানদের নিদারুণ কষ্ট শুরু হয়েছে, এখনো এক্সট্রিম পর্যায়ে আঘাত নয়, এখনো মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়ার মতো অবস্থা নয়, তবে মারাত্মক তাদের উপর নির্যাতন। তারা বলা বলি করতে শুরু করেছে, ওরা কপাল পুরা। আগে তো ভালোই ছিল, আগে তো তাদের ব্যবসা বাণিজ্য ছিল, আয় ইনকাম ভালোই ছিল, কেন তারা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর সন্তানের লোক আপনার সাত সঙ্গ ধরলো আর তাদের জীবনটা বিনাশ করলো? বলেন নাউজুবিল্লাহ। তাদের দৃষ্টিভঙ্গিতে হলো মুসলমানরা ফেইলিয়র হয়ে গেছে, না কামিয়াব নয়, তারা ব্যর্থ হয়ে গেছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করলাম। ওই কঠিন সময়ে ইসলাম গ্রহণ করার পরে নবীজির উপরে যে ওহী নাযিল হয়, ওই ওহী নাযিলের অবস্থা আমি এর আগে কোনোদিন দেখি নাই। সূরা মুমিনুন যেদিন নাযিল হলো, সেই দিন আমি নবীজির সামনে উপস্থিত ছিলাম। বিশ্ব নবীর সামনে সূরা মুমিনের 10 আয়াত নাযিল হলো। তিনি বলছেন, নাসমাউ, আমি শুনতে পেলাম যখন রাসূলুল্লাহর কাছে আয়াত নাযিল হচ্ছে, আমি শুনতে পেলাম বিশ্ব নবীর চেহারায় আনোয়ার থেকে মৌমাছি যেমন গুনগুন গুনগুন করে শব্দ করে, নবীজির চেহারায় আনোয়ার থেকে এরকম গুনগুন গুনগুন শব্দ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাবিসনা সাআ, আমরা কয়েকজন ছিলাম, অপেক্ষা করলাম। আল্লাহ নবীর এই ওহী নাযিলের অবস্থা দেখে নবী দেখলাম অন্য অবস্থা হয়ে গেছে, আমরা অপেক্ষা করতে লাগলাম। ফাস্তাকবালাল কিবলাতা ওয়া রাফা ইয়াদাইহি, বিশ্ব নবী দেখলাম ওহী নাযিল হওয়ার পরে নবীজি কিবলামুখী হয়ে গেলেন আর দুই হাতটা উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ নবী দোয়া কি করলেন? আল্লাহুম্মা জিদনা, বলুন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদি আন্না ওয়ারদিনা। আল্লাহর নবী দোয়া করলেন, আয় আল্লাহ, তোমার যত নিয়ামত দিয়েছো বাড়াইয়া দাও। আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর নিয়ামত বাড়াইতে চাই কিনা? ধন চাই কিনা? সুনাম চাই কিনা? ইজ্জত চাই কিনা? সন্তান ভালো থাকুক চাই কিনা? জ্ঞান বৃদ্ধি হোক চাই কিনা? আমল ভালো হোক চাই কিনা? কি বলেন, চাই কিনা? তাহলে আপনি এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ বাড়ায় দাও, কমাইও না। আকরিমনা, আল্লাহ সম্মান দাও, তুমি বেইজ্জত করিও না।
বেইজ্জত তো আমরা নিজের আকলে হই, ঠিক কিনা? আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া চেয়েছেন, আল্লাহ করিম না, তুমি আমাকে সম্মানিত করে দাও, আমাদেরকে ইজ্জত দাও, ওয়ালা তুহিন্না, বেইজ্জত করিও না, অপদস্থ করিও না, ওয়াতিনা ওয়ালা তাহরিমনা, আয় আল্লাহ আমাদেরকে দান করো কিন্তু বঞ্চিত করিও না। আল্লাহর অসংখ্য অগণিত দান আছে না নাই? আপনি বঞ্চিত করিও না। ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা, আয় আল্লাহ আমাদেরকে প্রভাব প্রতিপত্তি দাও, ব্যক্তিত্ব দাও, যশ দাও, খ্যাতি দাও, অন্যের প্রভাবাধীন করিও না, ঠিক না বেটি? আজকে মুসলমানরা অন্যের প্রভাবে প্রভাবিত, কি বলেন, ঠিক না বেটি? অন্যের কাছে আমরা হাত পাতি, অন্যের দিকে তাকায় থাকি, ওনারা দিবে, ওরা বমি করবে আর আমরা খাইব, নাউজুবিল্লাহ বলেন। আজকে তো মুসলমানদের এই অবস্থায়। আমার মৌলভীবাজারের মাঝে মাঝে আমি মসজিদে বলি যে আমরা লেখাপড়া করি না, আপনি অনেক পয়েন্ট আছে, দান খয়রাত এটা তো আছেই, বিদেশ থেকে আনার একটা মানসিকতা এক সময় আমাদের দেশে ছিল, ঠিক কিনা? ভিক্ষাবৃত্তি আমাদের দেশের ছিল, তিনি আমাদের দেশের নেতা হতেন যিনি অন্য দেশ থেকে ভিক্ষা আনতে ভালো পারেন, কি বলেন? এরকম নেতা হয়েছে না হয়েছে না? প্রকাশ্যে বলতেন, তোমরা আমাকে নেতা না বানাইলে আমি বেশি দেশ থেকে নিয়ে আসবো। এটা লজ্জাজনক কিনা বলেন, ঠিক কিনা? আজকে সেটা অবশ্য চেঞ্জ হয়েছে। আমরা বলতে চাই ভিক্ষা মুসলমানদের প্রয়োজন নাই। মুসলমানদের দেশে জাকাতের যে সম্পদ আছে, এই ধনীদের জাকাতের সম্পদ গুলো যদি একত্রিত করা হয়, তাহলে এই দেশের গরিবদের গরিবতি 10 বছরের ভিতরে শেষ হয়ে দারিদ্র বিমোচিত হয়ে বাংলাদেশ অন্য দেশকে দারিদ্র বিমোচনে সাহায্য করতে পারবে ইনশাআল্লাহ, কি বলেন, ঠিক কিনা? এমন দুনিয়া আছে, আগর আতরের দেশ আপনাদের বড়লেখা, এই বড়লেখাতেই হাজার ধনী মানুষ আছেন না নাই? কিন্তু আজকে ধনীদের সেই জাকাত যদি সঠিকভাবে আপনার ডিস্ট্রিবিউশন করা হতো, এগুলো যদি বন্টন করা হতো, আর সব ধনীদের ব্যাংক ব্যালেন্সের শুধু যদি জাকাত দেওয়া হতো, মা বোনদের সোনা রূপার জাকাত যদি হতো, বাংলাদেশ গরিব থাকতে পারে না, কি বলে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি বলছিলাম যে আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, আল্লাহ আমাদের প্রভাব বাড়ায়া দাও, ওয়ারদি আন্না, সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তুমি আমাদের উপর খুশি হয়ে যাও। আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া কি? আল্লাহকে খুশি করা কিনা? জোরে বলেন, খুশি করা কিনা? কে খুশি হবে আমাদের উপর? আল্লাহ জাল্লা শানুহু, তিনি যদি আমাদের উপর খুশি হয়ে যান আর আমরাও আল্লাহর উপর খুশি হয়ে যাই, এর চেয়ে বড় চাওয়া পাওয়ার কিছু হতে পারে না। এরপর আল্লাহর নবী বলেন, সুম্মা ক্বালা উনজিলা আলাইয়া শারা আয়াতিন, এরপরে নবীজি বলেন, আমার সাহাবীরা, আমার উপরে এইমাত্র আল্লাহ পক্ষ থেকে 10টা আয়াত নাজিল হয়েছে। কয়টা আয়াত? 10টা আয়াত নাজিল হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। ও আমার সাহাবীরা, এই 10টি আয়াতের উপর যারা আমল করবে, 10টি আয়াতকে যারা জীবনে ফিট করবে, কায়েম করবে, এই 10টা আয়াতের জিন্দেগি যারা বানাই ফেলবে, ওই সমস্ত মানুষগুলো জান্নাতে দাখিল হয়ে যাবে। জান্নাতে যাওয়ার একটি রাস্তা, একটি পথ, একটি সিস্টেম এই হাদিসের মাধ্যমে আমরা খুঁজে পেলাম, কি বলে, ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, এখানে যারা বসেছি জান্নাতে যেতে চাই কিনা? আরো জোরে বলেন, জান্নাতে যেতে চাই। তো রাসূলুল্লাহ তো আমাদেরকে এই আয়াতগুলো দিয়ে রাসূলুল্লাহ দেখায় দিলেন, সুম্মা কারাআ কাদ আফলাহাল মুমিনুন হাত্তা খাতামাল আশর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা আয়াত তেলাওয়াত করে বললেন যে এই 10টা আয়াতের উপর যারা আমল করবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ নাই। এমন সন্দেহ মুক্ত কথার উপর আমল করার ব্যাপারে কোন আমাদের দুর্বলতা থাকতে পারে না। আরো জোরে বলে, থাকতে পারে না। আমি তারপরেও আরো 2টি হাদিস আপনাদেরকে শোনায় দেই। 2টা হাদিসের মূল কথা আমি বলবো, হাদিস বললে সময় চলে যাবে। 2 হাদিস, একজন সাহাবী হলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন জলিলুল কদর সাহাবী। আর আরেকজন সাহাবী হলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ফেমাস, অত্যন্ত মশহুর সাহাবী, রাসূলুল্লাহর খুব বড় খাদেম ছিলেন। সেই 2 জন
দুইটি হাদিস বর্ণনা করেছেন, অর্থটা একই, বিষয়টা একই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালাকাল্লাহুল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন, লুবনাতাম মিন যাহাবিন ওয়া লুবনাতাম মিন ফিদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন, জান্নাত তৈরি করার জন্য আল্লাহ যে উপকরণ নিলেন, সোনার ইট দিয়া এবং রূপার ইট দিয়া। বলেন সুবহানাল্লাহ। কিসের ইট দিয়া? সোনার ইট, রূপার ইট। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু সোনার নয়, রূপার নয়, আল্লাহ রাব্বুল আলামিন মণি মুক্তার ইট, সোনার ইট, রূপার ইট, সব ইট দিয়ে আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আপনি বানাইছেন কি দিয়া? মাটির ইট না সোনার ইট? মাটির ইট। আপনার বঙ্গভবন কি দিয়ে তৈরি হয়েছে? মাটির ইট। আপনার সেই আমেরিকার যে আপনার হোয়াইট হাউসের যে রাজধানীর যে প্রেসিডেন্টের অফিস, এটা কি দিয়ে তৈরি হয়েছে? সোনার ইট দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য এত সম্মানী আমরা মুমিনরা, যে দুনিয়ার কোনো মাটির ইট দিয়ে আল্লাহ তৈরি করেন নাই, সিরামিকের ইট দিয়ে তৈরি করেন নাই, আল্লাহ পিওর সোনা দিয়ে তৈরি করেছেন। তার চেয়ে বড় কথা হলো দুনিয়ার আর্কিটেকচার, দুনিয়ার ইঞ্জিনিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় ইঞ্জিনিয়ার হোক, সেখানে আল্লাহ আর কোন ইঞ্জিনিয়ারকে ব্যবহার করেন নাই, নিজে আল্লাহ ইঞ্জিনিয়ার হইয়া তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়া, আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া আল্লাহ নিজেই জান্নাত তৈরি করেছেন, সোনার ইট, রূপার ইট, মণিমুক্তার ইট দিয়ে। আপনি বলতে পারেন, হুজুর সিমেন্ট কিসের জানি না, সিমেন্টের প্রশ্ন আছে না নাই? ওই ছেলেরা প্রশ্ন করতে পারে, হুজুর সিমেন্টের কথা তো কইলেন না। সিমেন্টের কথা, দুনিয়ার যত ভালো সিমেন্ট হোক না কেন, আমেরিকা থেকে যদি আনান, এই সিমেন্ট খোলার পরে যখন মেস্তরি সাহেব খুলে, আপনি কি নাক আগাইয়া দেন? আগাইয়া দেন? নাকটা আপনি সরাইয়া দেন, কারণ সিমেন্টের গুঁড়া যদি আপনার নাকে যায়, সাথে সাথে সর্দি হয়ে যাবে। ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যেই ঘর বানালেন, দালান বানালেন, বিল্ডিং বানালেন, প্রাসাদ বানালেন, ওই জান্নাতের ঘর আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইলেন, সোনার ইট, রূপার ইট, জবরদস্তের ইট, আপনার সেই মনে মুক্তার ইট দিয়া। সিমেন্ট দিলেন আল্লাহ মিসকে আম্বর দিয়া। আল্লাহু আকবার। দুনিয়ার মিসকে আম্বর পাওয়ার জন্য মানুষ পাগল, বড়লেখার আকর পাওয়ার জন্য মদিনায়, মক্কায় দেখলাম মানুষেরা বড় পাগল। মক্কা আজিমগঞ্জের এক ভাই আমার সাথে হজে ছিলেন 2013 সালে। ছোট্ট ছোট্ট শিশি, আপনার উদ নাকি বলে উদ, দেখলাম 5000 টাকা বিক্রি করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। ওই 5 ছোট্ট শিশি আমরা মনে করি 100 টাকা হবে, 50 টাকা হবে, 5000 টাকা দিয়ে কিনে নেই। কারণ জরিয়ায় চিনে, আপনার সোনার রয়ে চিনে সোনা, ঠিক কিনা? আবার বন্ধুরা, দুনিয়ার সামান্য আগরের ঘাম পাওয়ার জন্য মানুষ কাঠের টুকরা, আগরের টুকরা গুলো কেজি হিসাব কিনে নেয়, দেখলাম মক্কায়। আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই আপনার যেই কি বললাম যে মিসকে আম্বর, ওই মিসকে আম্বর দুনিয়ার মিসকে আম্বর নাম দিয়েছে, কিন্তু আসলে কি মিসকে আম্বর নাকি? আপনি দেখেন জান্নাতুল নাঈম আতর আছে না নাই? আসেনি? জান্নাতুল ফেরদাউস আতর আছে না নাই? জান্নাতুল ফেরদাউস কিসের নাম? দুজখের নাম নাকি জান্নাতের নাম? আসলে জান্নাতুল ফেরদাউস যদি কেউ শ্রীমঙ্গলে, দেখলাম শ্রীমঙ্গলে আপনার ওই সুলতান, গেট সুলতান তৈরি করেছে, সেখানে একটা আপনার বাগান তৈরি করে, বাগান কিনে সেখানে কবরস্থানের নাম দিতে জান্নাতুল ফেরদাউস। 1 লক্ষ টাকা একটা কবর কিনতে পারবেন, আপনিও জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবেন। কত বড় কথা! এইরকম আকীদা নিয়ে যদি কেউ কিনে, বলেন এখানে কোনো পাওয়া, ভালো কিছু পাওয়ার আশা আছে নাকি? সেখানে শুনলাম আরো আপনার জুতা খুলে যাইতে হবে, আর আসার সময় পিছনে পিছনে মানে আপনি আসতে হবে, সামনে দিয়ে তাকাইতে, আপনি পিছ দিয়ে আসতে পারবেন। নাউজুবিল্লাহ বলেন। হারাম শরীফে যখন ঢুকি আমরা, কাবা শরীফে ঢুকি, তখন এরকম কোন রেওয়াজ আছে যে কাবা শরীফের দিকে আপনি পিছ দিতে পারবেন না? এরকম আছে নাকি? কাবা শরীফ আল্লাহর ঘর, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহর কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহর সেই রওজা শরীফে যাইয়া সেখানে পিছ দেওয়া যায়।
আর এখানে গ্র্যান্ড সুলতানে যাইয়া আপনার জান্নাতুল ফেরদাউসে পিস দেওয়া যায় না। নাউজুবিল্লাহ বলেন। এইরকম ইসলামের নামে আকীদা নষ্টকারী কিছু ব্যবস্থা আছে না নাই? এগুলোর থেকে কি করতে হবে? পরহেজ করতে হবে। এই জন্য উলামায়ে হক্কানির দরকার, এই জন্য কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা দরকার। কি বলেন, ঠিক না ভাই? আমার বন্ধুরা, তো আমি বলছিলাম যে এই সূরার ফজিলত সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যে বর্ণনা করলেন, নবীজি বললেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার নবী বলেছেন যে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে জান্নাতের বাগান ঘর তৈরি করেছেন, জান্নাতের বিল্ডিং তৈরি করেছেন, জান্নাতের দেয়াল তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া গারাসাহা, আল্লাহ সেই জান্নাতের ঘর আর বিল্ডিং তৈরি করার পরে সেখানে গার্ডেনিং করেছেন, বাগান তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাগান দরকার আছে না নাই? দুনিয়াতেও বাগান তৈরি করেছেন কে? আল্লাহ নিজেই বলেছেন وَجَعَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا। আল্লাহু আকবার। সূরা নাবা ৭৮ নম্বর সূরা, আপনি ১২, ১৩, ১৪ নম্বর আয়াতগুলো দেখেন। আমার আল্লাহ বলেছেন وَجَعَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا। সাগরের পানি তো নোনতা পানি না মিষ্টি পানি? সাগরের পানি নোনতা পানি। সেই নোনতা পানিকে শোধন করে আমার কুদরতের মেশিন দিয়া আমি মিষ্টি পানি বানাইয়া সেই আকাশের মেঘমালার মধ্যে আমি ঢুকাইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। সেটা মেঘমালা বানাই, ওই মেঘমালা থেকে আমি লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এই মিষ্টি পানি, এই শোধন করা পানিগুলো কেন আমি তোমাদের জন্য আনি? যাতে করে তোমরা যে বীজ বপন করেছো, গাছ রোপণ করেছো, ওই বীজ বপন করা গাছ, রোপণ করা গাছ আর এমনি যে বীজগুলো পড়ে আছে পশুর খাদ্য, এইগুলো যাতে সুন্দর করে অঙ্কুর উদ্গম হয়, এগুলো যাতে গাছগুলো তার মাথা গজাইয়া সে গাছ বাগানে পরিণত হয়। ও জান্নাতিন আলফাফা, হাজার রকমের বাগান তৈরি হয়। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিয়া তোমাদের গাছ সৃষ্টি করি। সুবহানাল্লাহ বলেন। এই বৃষ্টি কে দেয়? আল্লাহ জাল্লা শানুহু। মিষ্টি পানি দিয়ে আল্লাহ আমাদেরকে জমিন আল্লাহ কি করে দেন? সজীব করে দেন। আমার বন্ধুরা, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও বাগান তৈরি করবেন। তো বাগান তৈরি করলেন আল্লাহ, জান্নাতের ঘর বানাইলেন। এবার আল্লাহ জান্নাতকে হুকুম দিলেন। কাকে হুকুম দিলেন? আরো জোরে কাকে? জান্নাতকে হুকুম দিলেন, তাকাল্লামি, ও জান্নাত কথা বলো। জান্নাত কি কথা বলবে? জান্নাত কথা বলার কি আল্লাহ হুকুম দিয়েছেন, বলতে পারবে কিনা? আরো জোরে বলেন, পারবে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হুকুম দিলেন, জান্নাত কথা বলো, তাকাল্লামি। এবার জান্নাত শুরু করেছে কথা। জান্নাত করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر। জান্নাত ওই সূরা মুমিনুনের 10খানা আয়াত তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আল্লাহ দুনিয়ার বড় বড় প্রেসিডেন্টদের জন্য তৈরি করেছেন, বড় বড় মন্ত্রীর জন্য তৈরি করেছেন। কি বলেন? হ্যাঁ, মন্ত্রীও বেহেশতে যাইতে পারবেন, প্রেসিডেন্টও বেহেশতে যাইতে পারবেন যদি ঈমান থাকে। কি বলে, ঠিক কিনা? আর যদি ঈমান না থাকে তাহলে সেনাপতি, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট আর যত বড় পৃথিবীর আমেরিকার প্রেসিডেন্ট হন আর রাশিয়ার প্রেসিডেন্ট হন, যাওয়া যাবে নাকি? আরো জোরে বলেন। মাদার তেরেসা খ্রিস্টান মহিলা ছিলেন। এই মাদার তেরেসা ইউরোপে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ভারতবর্ষে এসে এতিম একজন না দুজন না, হাজার হাজার এতিমের জন্য প্রতিষ্ঠান তৈরি করেছেন। নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। সেই নোবেল পুরস্কারের জীবনের যত টাকা, সমস্ত বিলিয়ন বিলিয়ন টাকাগুলো এতিমদের জন্য ব্যয় করেছেন। ঠিক না বেটি? এত বড় একজন সখী মানুষ এই পৃথিবীতে খুব কম। এত বড় একজন দানশীল দানবীর সারা জীবন দিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি ফতোয়া জিজ্ঞান, মাদ্রাসার
প্রিন্সিপাল হুজুরকে যে হুজুর ফতোয়া দেন বা মুফতি হুজুরকে মাদার তেরেসা কি জান্নাতে যাবে? বলবেন না। ওনার ফতোয়া আসবে কি না? কারণ কি? ঈমান নাই। কারণ কি? ঈমান নাই। এই জন্য আপনার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতকে বললেন, জান্নাত তুমি কথা বলো, তোমাকে আমি তৈরি করেছি, তোমার কাছ থেকে একটু কথা শুনতে চাই। জান্নাত তখন সূরা মুমিনুনের 10টা আয়াত তেলাওয়াত করেছে যে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমি যে জান্নাত, আমার মধ্যে শুধু মুমিনরাই আসবে, কোনো কাফের আসতে পারবে না। আর জান্নাতে যাওয়াই হচ্ছে সফলতার চূড়ান্ত ফয়সালা। কি বলেন ঠিক কিনা? জান্নাতে যদি না যাওয়া যায় সফলতা হবে? আমার বন্ধুরা, তাহলে এই মুমিন যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় সফল ব্যক্তি। যার ঈমান আছে সেই সফল। সে দুনিয়াতে হয়তো আপনার কষ্টে জীবন হয়তো চালাচ্ছে, হয়তো ঋণগ্রস্ত, হয়তো খুব সুবিধার জীবন তার হয় নাই, হয়তো বালাখানা নাই, হয়তো বিল্ডিং নাই, হয়তো তার খুব ভালো একটা গাড়ি নাই, কিন্তু তার ঈমান আছে। কি আছে? আরো জোরে বলেন, কি আছে? ঈমান আছে। তাহলে ঈমানটা খুব দামি জিনিস। কি বলেন ঠিক কিনা? এই ঈমান খুব দামি। এই ঈমান যে মানুষের মধ্যে থাকে তাকে বলা হয় মুমিন। তাকে কি বলা হয়? মুমিন। এখন এই ঈমানদার যিনি মুমিন, এই মুমিন আপনার হতে পারবেন না যদি আপনার মধ্যে 3টা জিনিস না থাকে। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা? আবার এই 3টা কথা আমাকে বলতেই হবে, না হলে আজকের সমাজের মানুষের ঈমানের মধ্যে দুর্বলতার কারণেই আজকে আমরা দিকভ্রান্ত, আজকে আমরা পথহারা। ঈমানের দাবি করার পরেও আমরা দিশাহারা। কি বলেন ঠিক কিনা? আসলে দুনিয়াতে মুসলমানের সংখ্যা কম না, কিন্তু প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিনের সংখ্যা বড়ই কম। আমাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও ভুলের কারণে আমরা সমস্যার মধ্যে আছি। কি বলেন ঠিক কিনা? এই জন্য কাউকে দোষারোপ করার জন্য না, প্রত্যেকটা মানুষকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়া এই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে হবে এবং আমাদেরকে জেনে নিতে হবে। একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুগণ, 1 নম্বর হচ্ছে যে মুমিনের, আমি 3টে কথা বলেছিলাম যে একজন মানুষ মুমিন হইতে হলে 3টা জিনিস অবশ্যই লাগবে। কয়টা জিনিস? একজন ব্যবসায়ী ব্যবসা করতে হলে তার 3টে জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? ল্যান্ড, লেবার এন্ড ক্যাপিটাল। এটা মৌলিক। ল্যান্ড হইল যে আপনি ব্যবসা করবেন আকাশের উপরে নাকি? কোথায় করবেন? জায়গা লাগবে না? আপনার বাড়ির করে সামনে করেন আর বাজারে করেন, জায়গা লাগবে। ল্যান্ড, লেবার, লেবার হচ্ছে আপনার একজন মানুষ তো এটার মধ্যে খাটতে হবে, পরিশ্রম দিতে হবে। ঠিকই না? না দোকান একটা করে আপনি চলে গেলেন যে ভাই পয়সা, আসসালামু আলাইকুম, চলে গেলাম আমি সৌদি আরব, আপনারা কি নিয়েন? চলবে দোকান। তাহলে ল্যান্ড এন্ড লেবার। আর 3 নম্বর হলো ক্যাপিটাল। আপনি পানের দোকান দিলে হয়তো 5,000, আর যদি আপনি একটা টং দোকান দেন তাহলে 20,000, একটা কাপড়ের দোকান দিলে হয়তো 20 লক্ষ টাকাও লাগতে পারে। কি বলে ঠিকই না? তাহলে 3টে জিনিস ছাড়া আপনার ব্যবসা আপনি স্ট্যান্ড করতে পারেন না, দাঁড় করাইতে পারেন না। তাহলে একজন মুমিনের 3টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? আরো জোরে বলেন, কয়টা? 3টা জিনিস লাগবে। 1 নম্বর হলো ইজাবাতুদ দাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর দাওয়াত আপনি গ্রহণ করতে হবে, আপনি পড়তে হবে মনের মাধুরী দিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু। 1 নম্বরে হলো দাওয়াত। এই দাওয়াত গ্রহণ করার ভিতরে আবু জেহেল হয়ে গেল কাফের, আবু বকর হয়ে গেলেন মুসলমান। ঠিক না বেটি? এই দাওয়াত গ্রহণ করা না করার মধ্যেই আবু তালেব এত মহব্বত করার পরেও আবু তালেব হয়ে গেলেন জাহান্নামী।
আর আবু তালিবের সন্তান আলী হয়ে গেলেন জান্নাতি। ঠিক না বেটি? সুতরাং বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করার ভিতরে আপনার ইমানের 1 নম্বর স্তর আপনি স্ট্যান্ড করতে হবে। আমার বন্ধুরা, আল্লাহ মহব্বত করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়ে দিয়েছেন। এই কারণে আমাদের এই দাওয়াত গ্রহণ করতে কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ পরিবেশ দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কারণে যদি আপনি সিজদা করতে করতে সারা জীবন আপনি নফল নামাজ করেন, ওই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। ঠিক না বেটি? এটা হলো মুসলমানদের জন্য ওয়াজ। অমুসলিম ভাইদের জন্য হলো, অনেক অমুসলিম ভাই আমাদেরকে বলেন, হুজুর আপনারা শুধু কোরআন বলেন সবার জন্য, ওয়াজ করেন মুসলমানের জন্য। আসলে তো আমরা এরকমই করি, কোরআন হলো সবার জন্য, ওয়াজ করি কার জন্য? শুধু মুসলমানদের জন্য। ওই ভাইগুলোকে আমরা বলি না কথা, তারাও যে শুনে না এটা ঠিক নয়, তারা আমার দোকানে বসে বসে শুনে, অনেকজন দাঁড়াইয়াও নীরবে শুনে। ঠিক কিনা? সুতরাং আমার ভাই, অমুসলিম ভাইকে আমি বলতে চাই, আপনি আপনার দরবে থাকেন, আমার কোনো আপত্তি নাই, দরবের কাজ করেন, এতেও আমার কোনো অসুবিধা নাই। যদি আপনি সত্যর সন্দিগ্ধ হন, সত্য খোঁজাখুঁজি করেন, যদি আপনি কোন ধর্ম ঠিক কোন ধর্ম বেশি ঠিক এটাই যদি আপনি মনে করেন, তাহলে আপনি খুঁজতে গেলে আমি আমার পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে বলতে চাই, আমার বন্ধু, আপনি সত্য যদি পেতে হয় ওই কলিমার ভিতরে দাওয়াত গ্রহণ করেন, দেখবেন আপনার সত্য আপনার সামনে উদ্ভাসিত হয়ে যাবে। ঠিক না বেটি? একজন হুজুরকে, তিনি মারা গেছেন, সিলেটেরই বড় মুহাদ্দিস ছিলেন। ওনাকে একজন খ্রিস্টান বলল যে আমরা তো আল্লাহ দেখি না, আপনারা আল্লাহ দেখেন কেমনে? কথা বলছেন, আমরা তো আল্লাহ দেখি না, আপনারা আল্লাহ দেখেন কেমনে? আল্লাহকে পান কেমনে? ওই যে কিছুদিন আগে দেখলাম করোনা আসার পরে চায়নায় একজন ডাক্তার এসে, ফেসবুকে দেখেছি, এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু ফেসবুকে দেখলাম যে একজন ডাক্তার এসে বলেছে, তোমাদের হযরত মুহাম্মদ কোথায়, আমাকে দেখাইয়া দাও। মহব্বত করে বলেছে, অর্থাৎ উনি পেয়েছে যে মুসলমানদের ভাইরাস আক্রান্ত হয় না কেন, উইগুরের মুসলমানরা আক্রান্ত হয় না কেন, ওরা মরে না কেন? তখন খবর নিয়ে দেখলো ওরা ওযু করে 5 টাইমস ওযু করে, এই জন্য ওদের করোনা ভাইরাসের আক্রান্ত মানুষ কম। সুবহানাল্লাহ বলেন। তখন বললো যে এটা উনি কেমনে দিল, উনি কোথায়, ওনাকে দেখায় দাও। ওরা বললেন উনি তো 1400 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিছেন। কইল এত বড় ভালো বিজ্ঞান উনি দিয়ে গেছেন তোমাদেরকে, ওনাকে আমি পাইতে চাইছিলাম তো পাইলাম না, দুর্ভাগ্য। কথা বলেছে আমার ভাইরা। ওই হুজুরকে বলল, খ্রিস্টান পাদ্রী, তো আপনারা খোদা দেখেন কেমনে? তিনি বললেন, ভাই, এক ডেক পানি যদি আপনি জাল দেন, ওই পানি 1 গ্লাস পানি নিয়ে আসলেন, পানি নিয়ে আসার পর 1 গ্লাস দুধ আনলেন। তিনি বললেন, বলুন ওই পানির মধ্যে সর আসেনি, মাখন আসেনি, ঘি আসেনি? কয় না, নাই। ওই দুধের মধ্যে আসেনি? কয় আছে। বলে দেখলেন কেমনে? ঘি তো দেখা যায় না। ওই পাদ্রী বলে, জাল যখন দিবেন তখন তার মধ্য থেকে ঘি আলাদা হয়ে যায়। মৌলানা সাহেব বলেন, আল্লাহর ওই জাল তুমি যদি কলিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ো, আর এর উপরে আমল করো, জাল দাও, তাহলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য নবীজির দাওয়াত গ্রহণ করেছিলেন। সাহাবায়ে কেরাম তারা হয়ে গেলেন ইমানদার, যারা গ্রহণ করলেন না। আবু তালেব 42টা বছর পর্যন্ত বিশ্বনবীর খেদমত করেছেন, কিন্তু মুমিন হতে পারেন নাই। বেশি লম্বা কথা বলবো না। 2 নম্বর হলো, এই দাওয়াত আমরা গ্রহণ করেছি, কিন্তু 2 নম্বর জায়গায় এসে মুসলমানরা বড় অসুবিধায় আছে। 2 নম্বর হলো ইমামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীকে আপনি আমি ইমাম মানতে হবে। কাকে ইমাম মানতে হবে? আরো জোরে বলেন। ইমাম মানতে হবে। যার দাওয়াত গ্রহণ করেছি তিনি আমাদের ইমাম। তিনি আমাদের কি? আরো জোরে বলেন। এখন ইমাম, আপনি কলিমা তাওহীদটা পড়েন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ছোটবেলাতে কলিমা তাওহীদ করেছি। কলিমা তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সারিয়া লাকা, এটা আল্লাহর পাঠ।
কলিমার মধ্যে দুই অংশ আছে না, একটা আল্লাহর অংশ আর একটা কি রাসূলের অংশ। কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর কলিমা শাহাদাতে যান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলিমা যেটা আছে সবটার মধ্যে দুইটা পার্ট আছে, কি বলে আছে না নাই? এক অংশ আল্লাহর জন্য, এক অংশ কার জন্য? রাসূলের জন্য। আল্লাহ কলিমা তাওহীদে আমরা যদি যাই, দেখি কলিমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। ওয়াহিদান, তুমি এক এবং একক, লা সানিয়া লাকা, তোমার দ্বিতীয় কেউ নাই। এটা হলো আল্লাহর অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম, মুত্তাকিনদের মুমিনদের কি মুত্তাকিন বলা হয়? তাহলে কলিমার মধ্যে এসে নবীজি আমাদের ইমাম, নবীজি আমাদের কি? আরো জোরে, নবীজি আমাদের কি? ইমাম। কিন্তু আমরা দেখেন ইসলাম যখন সূচনা হয়, মদিনার মসজিদের ইমাম কে ছিলেন আপনারা বলেন? রাসূলুল্লাহ ইমাম ছিলেন কিনা? না নবীজি ইমাম ছিলেন না? বিশ্বনবী ইমাম ছিলেন। আবার মদিনার রাষ্ট্র পরিচালনা করার মূল দায়িত্ব কার উপর ছিল? নবীজির উপর ছিল কিনা? তাহলে নবীজি মসজিদেরও ইমাম ছিলেন, মদিনার রাষ্ট্রেরও ইমাম ছিলেন। দুই জায়গার ইমাম হলেন একজন। কয়জন ভাই? দুই জায়গার ইমাম ছিলেন একজন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত ছিলেন তারা ইমাম হন নাই, ঠিক না বেটি? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন যে মদিনার মসজিদের ইমাম যিনি হবেন তিনি মদিনা নামক সেই রাষ্ট্রেরও ইমাম হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইমামতি দায়িত্ব পালন করেছেন। যুদ্ধের সেনাপতি ছিলেন। বদরের যুদ্ধে যখন যুদ্ধ করতে গেলেন তখন বদরের যুদ্ধের সেনাপতি উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন কে ছিলেন? নবীজি ছিলেন। নবীজি যুদ্ধেরও ইমাম ছিলেন, ব্যবসারও ইমাম ছিলেন, বিচারেরও ইমাম ছিলেন। পরে তিনি দায়িত্ব দিয়েছেন কাউকে বিভিন্ন বিভাগ বন্টন করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম মানতে হবে সব জায়গায়, কি বলে ঠিক না? কোন জায়গায় যদি আপনি বলেন যে রাসূলকে শুধু মসজিদের ইমাম, তো মুনাফিক হলো কেমনে? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো, সাহাবায়ে কেরামও নামাজ পড়তেন, তিনিও সাহাবায়ে কেরামের মধ্যেই ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। তো আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনিই মসজিদের ইমাম, আপনিই মদিনার রাষ্ট্রীয় ইমাম। আবু বকর এটা গ্রহণ করলেন, উমর গ্রহণ করলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বলল না, এটা হয় না। মদিনার মসজিদের ইমামতির জন্য হুজুরকেই হাঁটে, উনি ইমামতি করবেন, কিন্তু মদিনার ইমামতি আমরা করব। কথা বুঝেছেন? যখন এই কথাটা বলল তখনই তার নামে আল্লাহর কাছ থেকে পরণ আসলো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 145 নম্বর আয়াত সূরা নিসা, যে মুনাফিক সর্বনিম্ন জাহান্নামে জ্বলবে আব্দুল্লাহ ইবনে উবাই, কারণ রাসূলকে সে মসজিদের ইমাম মেরেছে কিন্তু রাষ্ট্রের ইমাম মানে নাই। কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমার বন্ধুরা, এটা এই কথাগুলো আমি খুবই ন্যায় নিরপেক্ষ এবং খুবই মানে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা দিয়ে বলতে চাই, আমাদেরকে এই জায়গায় ফিকির করা দরকার আছে না নাই? আরো জরুর আছে না নাই? এখানে কোনো দুর্বলতা থাকলে, এখানে কোনো চিন্তার বেমিল থাকলে আমি এই চিন্তা থেকে ফিরে আসা দরকার আছে না নাই? যদি ফিরে না আসি, আমি বলি যে আমার মতোই আমি চলবো, তাহলে চলতে পারবো, কিন্তু কিয়ামতে আদালতে আখিরাতে রাসূলের সামনে গিয়ে হাজির হওয়া যাবে। আরো জরুর হাজির হওয়া যাবে। দুইটা, 3 নম্বর আমি শেষ করতে চাই। 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 নম্বর দায়িত্ব হলো যে রাসূলের আনিত আদর্শ, রাসূলের আনিত ইসলামকে আপনার জীবনের আদর্শ মানতে হবে। এর বাইরে আর কোনো আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না। কয়টা হলো বলেন? 3টা। 1 নম্বরে কলিমা গ্রহণ করা, আমরা করেছি। 2 নম্বরে ইমাম মানতে হবে সব জায়গায় কাকে? রাসূলকে। 3 নম্বরে আদর্শ মানতে হবে কার? রাসূলুল্লাহ। এই আদর্শ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আপনারা বলেন রাসূলুল্লাহর কোরআনের সুদের বিরুদ্ধে কথা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমরা কি সুদ খাইনি না খাই না, সুদ দেইনি না দেই না, সুদ বললে খাই বোধহয় নাই, বললে খাই আছে। তাহলে আমরা কি রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে পেরেছি? ফুললি পারি নাই। আপনারা বলেন গীবত করা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে হারাম না? হারাম না? আমাদের মধ্যে গীবত আছে না নাই?
আপনারা বলেন আমাদের সমাজে মারামারি, মুসলমান সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন আরেকজনকে গালি দেওয়া এবং ফাঁসি কি, একজন আরেকজনকে হত্যা করা হলো কুফরি। মুসলমানদের এই